আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, গত পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম রেল খাতের নানা উদ্যোগ এবং লোকসান সম্পর্কে। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের অনুসন্ধানে উঠে এসেছে রেলের জমি দখল এবং দুর্নীতির চিত্র। দর্শক, প্রোটেক্টর উডেন ডোর অনুসন্ধানমূলক ২১-এর চোখে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। রেল খাতকে একটি শক্তিশালী পরিবহন নেটওয়ার্ক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু উদ্যোগগুলো অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হচ্ছে রেলওয়ের সাথে সম্পৃক্ত এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি ও অব্যবস্থাপনার জন্য। অনুসন্ধানে দেখা যায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি। যথেষ্ট সংখ্যক যাত্রী, পর্যাপ্ত স্টেশন ও রেলপথ আছে এই প্রতিষ্ঠানকে লাভজনক করার সুযোগও। তবুও লোকসান থেমে নেই। ২০০৯ সালের জুলাই থেকে গত বছরের জুন পর্যন্ত ৭ বছরে রেলে ৪০টি উন্নয়ন প্রকল্পে ব্যয় হয় ১৭,৪৫১ কোটি টাকা। রেল খাতে সরকারের বাজেট আর বিদেশি ঋণের টাকা ব্যয় করা হয়েছে প্রকল্পগুলোতে। ঋণ নিয়ে যেসব প্রকল্পে অর্থ ব্যয় করা হচ্ছে তা সুদে আসলে ফেরত দিতে হবে, আর তখনই লোকসান হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রথমেই তুমি সূত্রপাতই করলা সিচুয়েশনের মাইনাস দিয়ে। এখন এই ৫০ টাকা তোলার জন্য তোমার যে ক্ষমতা লাগতো ১০০ টাকা তোলার জন্য তার চেয়ে অনেক ক্ষমতা, অথবা জনগণের উপরে চাপ প্রয়োগ করতে হবে। বিপুল বিনিয়োগ হলেও ইঞ্জিন ও বগির সংকট রয়েছে। পুরনো ইঞ্জিন দিয়ে চলতে গিয়ে প্রায় বিকল হয়ে পড়ছে ট্রেন। গত ৫ বছরে বেড়েছে দুর্ঘটনার হারও। বাংলাদেশ রেলওয়ের ২০০৯ সাল থেকে ২০১৬ উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য অনুযায়ী দেখা যায় অবকাঠামো উন্নয়নই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ৬৪,৯৫৮ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ৫৭টি নতুন প্রকল্প নেওয়া হয়েছে। বরাদ্দ এসেছে রেললাইন, সেতু নির্মাণ, স্টেশন আধুনিকায়ন ও মেরামত কাজে। আর এসব অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৮০% কাজ করছে ম্যাক্স গ্রুপ ও তমা গ্রুপ নামে দুটি প্রতিষ্ঠান। আমি দায়িত্বে আসার বহু পূর্ব থেকে রেলে নিয়মিত ঠিকাদার হিসেবে কাজ করে থাকেন। সবগুলি যে আপনার ম্যাক্স টমা করে কথাটা ঠিক না। এখানে নীতিমালা মাফিকে আমরা কাজ দিয়ে থাকি। কারো প্রতি আমাদের আলাদা কারো প্রতি আমাদের কোনো পছন্দ নাই। দীর্ঘমেয়াদে কোনো পরিকল্পনা ছাড়াই নেওয়া হয় বিভিন্ন প্রকল্প। এতে লোকসানের মুখে পড়ে রেল। এর সবচেয়ে বড় উদাহরণ ডেমু ট্রেন। চীন থেকে প্রায় ৬০০ কোটি টাকায় ২০টি ডেমু ট্রেন আনার পর খুব একটা উপকারে আসছে না। যে ডেমু ট্রেন ক্রয় করা হয়েছে দ্রুত যাতায়াত যাত্রীদের সেবা দেওয়ার জন্য, সেখানেও আমরা শুনেছি যে ১০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে। চায়না থেকে যে ডেমোগুলি নিয়ে আসা হয়েছে সেগুলি আমাদের প্ল্যাটফর্মের সাথে ম্যাচই করে না। হোয়ারেজ ওই ইঞ্জিন নিয়ে এসে এইখানে যদি আমি সেম ডেমোই যদি বানাতাম ওদের মডেল অনুযায়ী, তাহলে আমাদের প্ল্যাটফর্ম, আমাদের মানুষের মানসিকতা, জানলা খোলা, গরমকাল এবং শীতকালের পার্থক্য, এগুলি বিবেচনা করেই করা হতো। সামনে পিছনে দুটি ইঞ্জিন সহ মাত্র ৩টি বগি নিয়ে চলা এই ট্রেন নামানোর পরই দেখা যায় এতে পর্যাপ্ত বাতাস প্রবেশের সুযোগ নেই। আসনের অতিরিক্ত যাত্রী পরিবহনও ঝুঁকিপূর্ণ। গাড়ির ভিতরে টিকিটটা পাওয়া যায় না, আর গরম লাগে বেশি, অত্যন্ত গরম। ফ্যানগুলি বেশিরভাগই নষ্ট থাকে। প্রথম যখন আমাদের বহরে আসে তখন কিছু কমপ্লেন ছিল, জানালা ছিল না, বিদ্যুতের অভাব ছিল, ভিতরে পানির ব্যবস্থা ছিল না। এগুলি আমরা সব ওভারকাম করেছি। এখন জানালাও আছে, বিদ্যুতের ব্যবস্থা করেছি, পানির ব্যবস্থা করেছি। আগে যে অভিযোগ ছিল ডেমো ট্রেনের ব্যাপারে, এখন সেই অভিযোগ আর নাই। বিশেষজ্ঞরা বলছেন রেলের উন্নয়ন চাইলে দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে সরকারের ভিতরে যে মানুষগুলিকে নেতৃত্বের জন্য তৈরি করা হবে তাদেরকে প্রচণ্ড কঠোর হতে হবে। কঠোরটা কোন জায়গায় হতে হবে? সবার আগে হতে হবে দলীয় লোকজনের উপরে কঠোরতা
আগে প্রয়োগ করতে হবে। কিন্তু আমাদের এখানে দুঃখের সাথে আমরা প্রতিনিয়ত দেখতেছি যে আমার সন্তান যদি একটি অন্যায় করে, আমার প্রথম দায়িত্ব হচ্ছে কাজের বুয়ার সন্তানকে আগে জেলখানায় পাঠাও। দর্শক, সময় হলো প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে ছোট্ট একটা বিরতির। ফিরে এসে আপনাদের জানাবো কিভাবে অবাধে চলছে রেলের ভূমি দখল।